প্রথমে করতাম তখন সীমিত লোক ছেলেদের নিয়ে ক্লাবের ছেলে কম ছিল, তার মধ্যে থেকে আমরা এটা শুরু করেছি, আরম্ভ করেছিলাম, চেষ্টা করেছিলাম যাতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যায়, এলাকাবাসীর পাশে দাঁড়ানো যায়। এলাকাতে অনেক চাইতো, রক্তের প্রয়োজন বা অনেক মানে অনেকে আছেন পাড়াতে কন্যা দায়গ্রস্ত মা বাবা আছেন, তাদেরকে যাতে আমরা সহায়তা করতে পারি, তো এইগুলো আমরা প্রথম শুরু করেছিলাম। তারপরে আমরা তো আস্তে আস্তে অবশ্য নিতে হবে, নতুন প্রজন্ম যারা এসছেন জোয়ান ছেলে এরা বেশিভাবে কাজ করতে পারছে, আরও বেশি, তবে আগের থেকে আরও বেশি কাজ করছে এরা। হ্যাঁ, আগে যতটা আমরা করেছি তার থেকে অনেক বেশি কাজ করছে। আশা করছি আগামী দিনে এটাকে ধরে রাখতে পারে, আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারে, মানুষের দাঁড়াতে পারে, মানুষকে উপকার করতে পারে। ক্লাব মানে শুধু ক্যারাম খেলা বা তার সাথে একটা সংগঠন বা একটা সংস্থা, তাদের দায়িত্ব আছে, সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা আছে যে আমরা সমাজকে কী দিতে পারি, আমরা সমাজকে আরও উন্নতভাবে কী দিতে পারি, সমাজে কী উপকার করতে পারি। হ্যাঁ, বিভিন্ন রকম সমাজের সমস্যা আছে। আমরা এই বাৎসরিক অনুষ্ঠানের জন্য না, যুব সমাজে বাৎসরিক অনুষ্ঠান করছে, ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, বস্ত্র বিতরণ করছে, এটাই শেষ কথা না। সারাটা বছর আমাদের ক্লাব বা ক্লাবের সদস্যরা সামাজিক কাজে লেগে থাকে, বিভিন্ন রকম মানুষের সমস্যার সমাধান আমরা করি, চেষ্টা করি আমার সাধ্য মতো, সীমিত ক্ষমতার মধ্যে আমাদের যতটুকু সাধ্য আমরা চেষ্টা করি। মেয়ের বিয়ের জন্য বা কেউ অসুস্থ হাতে ভর্তি হবে, হ্যাঁ, এমনকি আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, যতগুলো আমার 200 লোক ব্লাড ডোনেশন করে থাকেন, আমরা যতগুলো কার্ড আমরা পাই ক্যাম্প থেকে, তার থেকে বেশি লোকের প্রয়োজন হয় রক্ত, আমরা সরাসরি তখন ব্লাড ডোনেশন প্রয়োগ করে তাদের ডাইরেক্টলি রক্ত দিয়ে দেবো। এখানে কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সবার কোনো এক করেন না, রক্তর প্রয়োজন যার তাকে রক্ত দেওয়া, সে হিন্দু না মুসলিম খ্রিস্টান না বলে দেখা দরকার নেই, আপনার প্রয়োজন ভিত্তিতে আমরা দিই, যার প্রয়োজন তাকে আমরা দিই। এবং আমরা চাইব যে এটা যেমন চলছে এটা আগামী দিনে আরও ভালোভাবে যারা করতে পারে, নতুন প্রজন্ম আসছে তারা নতুনভাবে উদ্যোগ নিয়ে, আশা করি সব শিক্ষিত ছেলে আছে এরা, হ্যাঁ, কর্মোদ্যোগ ছেলেরা আছে এরা করতে হবে। আমাদের এলাকার ব্যাপারে জানেন তো, জর্জি অঞ্চল এলাকা তো সময় একটু অভাব থাকে, তার মধ্যে থেকেও এরা সময় বার করে এই সামাজিক কাজগুলো করে যাচ্ছে। এই কাজ করার জন্য মানসিকতার প্রয়োজন, অর্থে বা থাকলে হয় না, শুধু মানসিকতার প্রয়োজন। আমি সমাজ জন্য কী করতে পারবো, আমরা কী করি, আমরা যে যন্ত্রপুর যুব সমাজ সংগঠন, এই সংগঠনের একটা নাম আছে, মহেশতলা বা মহেশতলার আশপাশের এলাকাগুলোর নাম আছে। যুব সমাজ সংগঠনের যে ক্লাবগুলো হয়তো ছোটো হতে পারে, কিন্তু কর্মকাণ্ড অনেক বড়, আগামী দিনে আরও বড় করে করবো, আমরা বড়োভাবে কিছু করবো, এটাই আমরা আশা করছি। আমার যে দুনিয়া যারা আছে, যারা বর্তমান আছে, এদের কাছে আমাদের একটাই আশা, এদেরটা ধরে রাখো, যারা বেশি করে মানুষের পাশে দাঁড়াও, মানুষের সেবা করো, সমাজের সেবা করো। প্রথমে ধন্যবাদ জানাই সন্তোষপুর যুব সমাজ ক্লাবের সকল কমিটি এবং সদস্যদের, যারা দীর্ঘদিন ধরে 57 বছরে পা দিয়েছে। আমার জন্মেরও আগে থেকে এই প্রোগ্রাম, এবং আমি যখন খুব ছোটো ছিলাম তখনও বাবার সঙ্গে সাইকেলে করে যেতে গিয়ে এই প্রোগ্রামের মঞ্চটাঞ্চ অনুষ্ঠান দেখতাম, তখন বুঝতাম না ব্যাপারটা, কিন্তু এখন বুঝি এবং এখন অতিথি হিসেবে এই মহতী অনুষ্ঠানে এসে নিজেকে খুব গর্বিত বলে মনে করি। আমি এই সন্তোষপুর যুব সমাজ ক্লাবের পক্ষ থেকে বা সন্তোষপুর যুব সমাজ ক্লাবকে নিয়ে একটি কথাই বলবো, 17 নম্বর ওয়ার্ড তথা মহেশতলা এই সন্তোষপুর যুব সমাজ একটা কিন্তু মানে নাম রেখে গেছে, দাগ কেটে গেছে, যারা সারা বছর আর্ত মানুষের সেবায়, দরিদ্র মানুষের সেবায় সারা বছর প্রোগ্রাম করে। এই যে বিশ্বনবী দিবস স্মরণে আজকের যেই 3 ডিসেম্বর যে প্রোগ্রাম হচ্ছে 2025, এটা কিন্তু আজকেই শেষ নয়, আগামীকালও এদের একটা অনুষ্ঠান আছে, 2 দিন ধরেই করে। আবার একটা ইজতেমারও দায়িত্ব নিয়েছে, 85টা মসজিদকে সঙ্গে নিয়ে একটা বড় প্রোগ্রাম কালকে দেখবেন হচ্ছে। এবং তারপরে 2 দিনেই কিন্তু শেষ নয়, এই সন্তোষপুর যুব সমাজ এই সাধারণ মানুষদের নিয়ে, যাদেরকে আমরা দেখি না, অন্যান্য নেতৃত্ব দেখে না, তাদেরকে নিয়ে নিপীড়িত এবং আর্ত মানুষের, প্রান্তিক মানুষদেরকে সংগ্রহ করে এনে তাদের বিভিন্ন রকম পরিষেবা, যেমন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিষেবা প্রদান, কম্বল দান শীতে, এবং সারা বছর বিভিন্ন রকমের অনুষ্ঠান এরা করে, বাচ্চাদের নিয়ে করে, বড়দের নিয়ে করে, যে সাধারণ পীড়িত বা আর্তপ্রান্তিক মানুষদের নিয়ে এরা সারা বছর প্রোগ্রাম করে। আমি এই ক্লাবে দীর্ঘদিন ধরে আসছি, আমি অবাক হয়ে যাই এই একটা ক্লাব এককভাবে এত বড় দায়িত্ব কী করে পালন করে। কিন্তু এই আজকের এই প্রোগ্রাম, মানে এই 3 ডিসেম্বরের যে প্রোগ্রাম, একদিনের পরিশ্রম নয়, কিন্তু এরা সারা বছর পরিশ্রম করে। বিশেষ করে এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠান, বিশ্বনবী স্মরণে যে অনুষ্ঠানটা হয়, সেইটার জন্যে আমি এদেরকে মানে ক্লাবের সমস্ত সদস্যদের দেখি 2-3 মাস 4 মাস আগে থেকে এদের পরিকল্পনা, এদের কাজ কিন্তু খুব গুছিয়ে এবং আগে থেকে পরিকল্পনা করে
স্বচ্ছতা এবং দক্ষতার সঙ্গে এরা এগিয়ে চলেছে এবং আমরা আশা করব আগামী দিনে 17 নম্বর তথা মহেশতলার বিধানসভার বিভিন্ন ক্লাবকে সঙ্গে নিয়ে বা বিভিন্ন বড় বড় প্রোগ্রামে এরা ব্রতী হবে সেই আশা রাখি এবং আশা রাখি এরা আগামী দিনে আরও বড় হোক এবং আরও বড় অনুষ্ঠান করুক এবং আর্ত মানুষের সেবায় আরও এগিয়ে আসুক। ব্যক্তিগতভাবে যতটুকুনি জানি আমরা এই মাঠটার মালিকানা পেয়েছি বা দায়িত্ব পেয়েছি আমরা, যে আমাদের নিজেদের হয়েছে এই মাঠটা, এবং সেই সঙ্গেই এরা কিন্তু ক্লাব কমিটি বা আরও অন্যান্য প্রত্যেকেই আমাদের সঙ্গে অনেকের সঙ্গে যোগাযোগ করেছে যে এই মাঠটা ডেভেলপমেন্টের জন্য আমরা কি করতে পারি। কারণ এই মাঠটা দেখতে সবই ঠিক আছে, কিন্তু একটু বৃষ্টিতেই এরা ডুবে যায়, মানে 1-6 ইঞ্চি জল হয়ে যায়। আমরা অঙ্গীকার করছি, আমরা সকলে মিলে অঙ্গীকার করছি যে আগামী দিনে আমরা এই মাঠটিকে উন্নততর এবং ডেভেলপমেন্ট করে শিশু পার্ক বা অন্যান্য অনুষ্ঠানের জন্য আমরা সময়োপযোগী করে তুলব। খেলাধুলা, স্পোর্টস, আঁকা প্রতিযোগিতা সবই করে এই মাঠে, এবং আমি আশা করব আগামী দিনে যেমন টিমের কিন্তু এরা অঙ্গাঙ্গিভাবে জড়িত সন্তোষপুর যুব সমাজ। আমরা ম্যারাথন করি অল ইন্ডিয়া, সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের ক্যান্ডিডেটও আসে। আমরা আশা করব আগামী দিনে মহেশতলা ম্যারাথন, সবুজ সংঘ ক্লাব, সন্তোষপুর যুব সমাজ এই মাঠটিকে আদর্শ মাঠ রূপে রূপান্তরিত করার আমরা আন্তরিক চেষ্টা করব এবং আশা করি আমরা করে দেখাবো। আমার নাম অনুপম নস্কর, আমি মহেশতলা ম্যারাথনের আহ্বায়ক। আমরা সবাই জানি যে রক্ত এমন একটা জিনিস যেটা ফ্যাক্টরিতে তৈরি হয়। এখানে যে সমস্ত মহিলাদের দেখলাম প্রচুর সংখ্যক গত বছর প্রায় 200-র উপরে ছেলেমেয়েরা এখানে রক্ত দিয়েছে। এবারে অলরেডি 100-র উপরে ব্লাড দিয়েছে। তো এই রক্তদানের মতো একটা মহৎ দান এবং সেইটাকে অর্গানাইজ করা যে আমাদের সন্তোষপুর যুব সমাজ যারা আছে, এটা একটা বিশাল কাজ। কারণ এটাকে কোনোভাবেই আপনি অভিনন্দন জানাই কিংবা আমরা এর পিছনে আছি এ সমস্ত বলে এটাকে ছোটই করা হয়। কারণ এইটা যারা করছে তাদের মন অনেক বড় হতে হবে। রক্ত যিনি দান করতে এসছেন তার কিন্তু কোনো স্বার্থ নেই। সে জানে না এখানকার মুসলিম যে বোনটা আজকে রক্ত দিচ্ছে, সে জানে না এটা কোনো হিন্দু এই রক্তটাকে ব্যবহার করবে কিনা, কিন্তু যে হিন্দু ভাইটা রক্ত দিচ্ছে সে জানে না মুসলিম বোনের এই রক্ত লাগবে কিনা। এই দান দেওয়ার সময় আমরা চিন্তাও করি না যে এটা কোথায় কিভাবে ব্যবহার করা হবে। আমরা শুধু জানি আমরা রক্ত দিলাম, তাতে অন্তত একটা মানুষের জীবন বাঁচবে। এইটা যারা দিচ্ছেন তারা যতটা মহৎ কাজ করছেন, যারা অর্গানাইজ করছেন যে ক্লাব, তারা কিন্তু আরও বেশি মহৎ কাজ করছেন। মানুষের ভিতরে এই প্রচারটা তো তারা আসতে পেরেছেন যে হ্যাঁ তোমরা এসো এবং মানুষের জীবন বাঁচে, এবং মানুষ তাদের কোথায় ভরসা করেছে, বিশ্বাস করেছে। আর 57 বছর ধরে একটা ক্লাব কন্টিনিউয়াসলি একটা কাজ করে চলেছে, সমাজসেবামূলক কাজ করে চলেছে। এটাতে কোনো রকম অভিনন্দন কিংবা জানিয়ে এদের শুধুমাত্র ছোট করা হয়। শুধু একটা কথাই বলি যে এলাকার মানুষদেরও অসংখ্য ধন্যবাদ, তারাও কিন্তু এই ক্লাবের পাশে এসে দাঁড়িয়ে এদের সমস্ত সমাজসেবামূলক কাজকর্ম তারা প্রতিবাদ। সন্তোষপুর যুব সমাজ ক্লাবের 57তম বর্ষে বিশ্ব নবী স্মরণে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির। অ্যাকচুয়ালি আমাদের একটা ব্লাড ব্যাঙ্কে আমরা পারি না, মানে এত ফোর্স থাকে, আমাদের প্রেশার থাকে, মানে 200 তো ইজিলি ক্রস করে যায়। আর এবছরে তো আমরা মানে আমাদের যেভাবে আমরা প্রচার করি সেই প্রচারটা এবছর করতে পারিনি, কারণ সময়ের অভাবে করা যায়নি। কী হালে লোকজন আসছে ব্লাড দিতে, তো একটা ব্লাড ব্যাঙ্ক পারে না বলে আমরা 2টো ব্লাড ব্যাঙ্ক নিয়ে আমরা ব্লাড ডোনেশনটা আমরা করি। একটা পিপলস ব্লাড ব্যাঙ্ক থাকে, আর এবছরে আমাদের সঙ্গে নতুন করে জয়েন করেছে কুঠারি ব্লাড ব্যাঙ্ক। এখন পর্যন্ত অলরেডি আমরা 170 তো ক্রস করে গেছি। চমৎকারের বিষয় হচ্ছে 75% আমাদের মহিলা, মানে দেখা মানে খুবই ভাগ্যের ব্যাপার। এমনকি ওদের তো অসংখ্য ধন্যবাদ জানাই। কিছু মহিলা আমাকে মর্নিং এসে বলছেন দাদা আমরা রান্না করে আসছি, একটু প্লিজ ওয়েট করুন। কিছু মহিলা এসে বলছে আমি রান্না করে এসেছি, আমার হাজব্যান্ডকে খাবার দিতে হবে, তো একটু প্লিজ আমার আগে করিয়ে দাও। মানে আমাদের এলাকার মহিলাদের মেন্টালিটি চিন্তা ব্যাপার আছে, কারণ তার জন্য মানে ধন্যবাদ বলাটা মানে ওদের ছোট করা হবে। মানে কত যে কৃতজ্ঞতা আমি প্রকাশ করবো বুঝতে পারছি না, ল্যাঙ্গুয়েজ নেই আমার কাছে ওদের বলার। থেকে বড় জিনিস ওদের যে উৎসাহ দেখে তো আমাদের ইচ্ছা, আজ আমরা এতটা করতে পেরেছি, আরও এগিয়ে যাবো। যদি এলাকার মহিলা যদি এইভাবে যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে, স্বাভাবিক আমরা এগিয়ে যাব। তো এমন একটা জিনিস কোনো ফ্যাক্টরি কোনো কারখানায় তৈরি হয় না। ওনাদের যে মূল্যবান রক্তটা আমাদের দিয়েছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবার ওনাদের কাছে একটা অনুরোধ করব যে গত 57 বছর ধরে যেভাবে আমরা এই অনুষ্ঠান চলে আসছি, আমরা করে আসছি, প্রত্যেক বছরে এইভাবে যেন ওনারা আমাদের সহযোগিতায় আমাদের পাশে দাঁড়ায়। আপনার সিংহ রায় ছিলেন, অনুপম নস্কর যিনি আমাদের
MLA-র পিএ উনি ছিলেন, আর বাকি সামাজিক যে মানে কাজ যারা করেন ওরকম লোকরা এসেছিলেন।